আসসালামু আলাইকুম প্রিয় ইপিএস শিক্ষার্থীবৃন্দ, মোতালিব কোরিয়ান স্টাডিজ সেন্টারের পক্ষ থেকে আমাদের ধারাবাহিক ভিডিও ক্লাসের আজকে আমরা অধ্যায় 6 নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আমাদের আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং সেখান থেকে আপনারা ভালোভাবে উপকৃত হয়েছেন। অনেকের আমাদের ভিডিওগুলোর ডিমান্ডের কারণে আবারও আমরা অধ্যায় 6 নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই অধ্যায়ে আমাদের এই অধ্যায়টির নাম হলো জনুন থোয়ান ইমনিদা। এই অধ্যায়টিকে কোরিয়ান ভাষায় বলা হয় ইউগগুয়া জনুন থোয়ান ইমনিদা। ইউগগুয়া মূলত এটি সাইনো কোরিয়ানে বলা হয় ইল ই সাম সা ও ইউগ এর সাথে যদি গুয়া সংযুক্ত করেন তাহলে হবে ইউগ গুয়া 6 অধ্যায়। আর এই অধ্যায়টির নাম হলো জনুন থোয়ান ইমনিদা, আমি থোয়ান অথবা আমার নাম থোয়ান, আই এম থোয়ান। এরকমভাবে এই অধ্যায়টির নাম দিয়েই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এই অধ্যায়ে আমরা কি শিখব। আসুন আমরা একটু দেখে নেই। এই অধ্যায়ে আমরা এখান থেকে শিখব নিজের পরিচয় দেওয়া শিখব আমরা আজকে। অর্থাৎ এই অধ্যায়টি পড়লে আমরা নিজের পরিচয়টি দিতে পারবো। আর এই অধ্যায়ে আমরা মূলত দুটো ভিডিও করব। অধ্যায় 6 এর প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট, দুটো ভিডিওর মাধ্যমে আপনাদের এই ক্লাসটি আমি উপস্থাপন করার চেষ্টা করব। এখানে আমরা প্রথম ভিডিওতে শিখব ইমনিদা গ্রামারটি, দ্বিতীয় ভিডিওতে আমরা শিখব ইমনিকা। এটি হলো প্রথম ভিডিও, এটি থাকবে আমাদের দ্বিতীয় ভিডিওতে। শব্দকোষ, দেশ এবং পেশা, এটিও থাকবে দেশ সম্পর্কিত শব্দকোষ প্রথম ভিডিওতে, পেশা সম্পর্কিত শব্দকোষ দ্বিতীয় ভিডিওতে। এইভাবে আমরা আমাদের এই দুটো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আসুন আমরা এখন এখানে তেহওয়া ইল সংলাপ অথবা ডায়লগ অথবা কথোপকথন, এই সংলাপটি আমরা এক নজরে শুনে নেই। 대화 1. 안녕하세요. 저는 이민수입니다. 안녕하세요. 저는 투안입니다. 저는 베트남 사람입니다. আপনারা আমাদের লিসেনিংটি আশা করি ভালোভাবে শুনেছেন এবং অনুসরণ করেছেন। আসুন এখন আমরা এর অর্থগুলো একটু বিস্তারিত দেখে নিই। এখানে মূলত দুইজন, মিনসু এবং থোয়ান, এই দুইজন লোক কিন্তু আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে তাদের নিজেদের পরিচয়টা দিয়েছে। তাদের নিজেদের পরিচয়টা কিভাবে দিয়েছে সেখান থেকে আমরা এখান থেকে যা শিখব, আমাদের নিজেদের পরিচয় দেওয়াটা শিখব। পরে যে শব্দ অর্থগুলো আছে এবং গ্রামার আছে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে। আসুন আমরা দেখে নিই থোয়ান এবং মিনসু কিভাবে নিজেদের পরিচয় দিয়েছে। মিনসু বলতেছে আন্নিয়ং হাসেয়ো, আন্নিয়ং হাসেয়ো। আন্নিয়ং হাসেয়ো আমরা আমাদের চতুর্থ অধ্যায়ে এটির বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেটি একবার দেখে নেবেন। এর অনেকগুলো অর্থ হয় এখানে, যেমন আপনি বলতে পারেন আন্নিয়ং হাসেয়ো, আপনি কেমন আছেন। অথবা যদি এই আন্নিয়ং হাসেয়ো আপনি সকালে বলেন তাহলে এর অর্থ হতে পারে গুড মর্নিং অথবা জহুন আসিম ইমনিদা। যদি বিকেলে বলেন তাহলে এর অর্থ হতে পারে গুড ইভিনিং অথবা জহুন জনিয়গ ইমনিদা। আর যদি রাত্রে বলেন তাহলে এর অর্থ হতে পারে গুড নাইট, তার মানে জহুন বাম ইমনিদা। এরকম অর্থগুলো এইটা প্রকাশ করতে পারে। আপনারা আমাদের অধ্যায় 4 ভিডিওটি একটু ভালো করে দেখে নেবেন। আন্নিয়ং হাসেয়ো, আপনি কেমন আছেন, অথবা গুড মর্নিং। তারপরে সে বলতেছে জনুন থোয়ান ইমনিদা, জনুন থোয়ান ইমনিদা। এখানে জনুন দেখেন, জ শব্দটিকে একটু হাইলাইট করে দেওয়া হয়েছে। জ অর্থ আমি, জ অর্থ আমি, এটা হলো একটা প্রনাউন, ব্যক্তিবাচক প্রনাউন জ, তার সাথে সাবজেক্ট পার্টিকেল নুন সংযুক্ত হয়ে জনুন হয়েছে, অর্থ আমি। জনুন ইমিনসু ইমনিদা। খেয়াল করেন এখানে কিন্তু বলা হয়েছিল মিনসু, কিন্তু এখানে কি বলা হচ্ছে জনুন ইমিনসু ইমনিদা, আমি ইমিনসু, আমি ইমিনসু। অথবা ইংলিশে যদি এর অর্থ করেন তাহলে অর্থটা একটু ডিফারেন্ট হবে, অর্থ হবে এরকম আই এম লি মিনসু, আই এম লি মিনসু। দ্যাট মিন্স কোরিয়ান ভাষায় ই, এটিকে ইংলিশে যদি আপনি
অর্থ করেন তাহলে এর অর্থ হয়ে যাবে লি। যেমন আমি যদি এই ডায়লগটি দিতাম, আমার এখানে নাম লেখা থাকতো মুতালিব, কিন্তু যখন আমি বলবো আন্নিয়ং হাসেও জনুন মোহাম্মদ মুতালিব ইমনিদা, জনুন মোহাম্মদ মুতালিব ইমনিদা, তদ্রূপ এখানে মিনসু বলা আছে এখানে, কিন্তু উনি যখন পরিচয় দিয়েছে তার ফুল নেমটি বলে উনি পরিচয় দিয়েছেন, জনুন ই মিনসু ইমনিদা। দ্যাট মিন্স আই এম লি মিনসু, আই এম লি মিনসু। এইভাবে উনি তার পরিচয় দিয়েছেন, আমি ই মিনসু, অথবা ইংলিশে বললে আমি লি মিনসু। আমাদের দেশে যারা কোরিয়ান আছে আমরা অনেককে এইভাবে ডাকি মিস্টার লি, মিস্টার লি। তার মানে ইংলিশে কিন্তু তার নাম লি, কিন্তু কোরিয়ান ভাষায় উনি কিন্তু এটাকে লিখবে ই। এটি একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে কোরিয়াতে আপনাদের এটি চিনতে বা বুঝতে সহজ হবে। তারপরে থোয়ান কিন্তু তার পরিচয় দিচ্ছে আবার এইভাবে, আন্নিয়ং হাসেও জনুন থোয়ান ইমনিদা, জনুন ভিয়েতনাম সারাম ইমনিদা। অর্থাৎ আমাদের মতোই আমরা যখন বলি আসসালামু আলাইকুম আমি মুতালিব, এইভাবে যখন বলি আরেকজন কিন্তু উত্তরে বলে ওয়ালাইকুম আসসালাম আমি করিম, আমি বাংলাদেশি সারাম, এরকম আমি বাংলাদেশি লোক, এরকমভাবে। তদ্রূপ সেম এখানেও আন্নিয়ং হাসেও আপনি কেমন আছেন, জনুন থোয়ান ইমনিদা আমি থোয়ান, অথবা আই এম থোয়ান। এখানে জনুন অর্থ আমি, থোয়ান নাম, ইমনিদা এর ইংলিশ অর্থটা হয় এম ইজ আর, বাংলায় এর অর্থ হয় হয়, কিন্তু আমরা সাধারণত বাংলায় এর অর্থটি এইভাবে উল্লেখ করি না, শুধু বলি আমি থোয়ান। আপনারা নিশ্চয়ই ছোটবেলায় ক্লাস 3-তে পড়েছিলাম, আমার মনে আছে, আই এম রিনা, আমি রিনা, আই এম মাসুদ, আমি মাসুদ, আমি হয় মাসুদ, আমি হয় রিনা, এইভাবে পড়েছিলাম। কিন্তু একটু বড় হয়ে যখন আমরা এর অনুবাদ করি তখন কিন্তু আমরা আই এম রিনা, আমি হয় রিনা অনুবাদ করি না, আমি রিনা অথবা আমার নাম রিনা, এরকম। সুতরাং এখানে জনুন থোয়ান ইমনিদা আমি থোয়ান, অথবা আমি হয় থোয়ান, এভাবেও বলতে পারেন। জনুন ভিয়েতনাম সারাম ইমনিদা আমি হয় ভিয়েতনামের লোক, শাব্দিক অর্থ, অথবা আপনি বলতে পারেন আমি ভিয়েতনামের লোক, আমি হয় ভিয়েতনামের লোক, অথবা আমি ভিয়েতনামের লোক। এইভাবে আমরা নিজেদের পরিচয়গুলো দিতে পারি। যেমন আমি যদি এই নিয়ম অনুযায়ী আমার পরিচয় দেই, আমি বলতে পারবো এইভাবে, আন্নিয়ং হাসেও জনুন মুতালিব ইমনিদা, জনুন বাংলাদেশি সারাম ইমনিদা। আশা করি আপনারাও যে যেই দেশ থেকে আসছেন সেই দেশের নামটি বলে আপনারাও আপনাদের নাম এবং দেশের নাম বলে নিজেদের পরিচয় দিতে পারবেন। আসুন নিজেদের পরিচয়টি বিভিন্ন দেশ এবং বিভিন্ন নাম অনুসারে কিভাবে দেওয়া যায় আমরা সেটি শব্দ অর্থ থেকে শিখে নিই। ওকে, এতক্ষণ আমরা সংলাপ 1 থেকে কিভাবে নিজেদের পরিচিতি দেওয়া যায় নাম এবং দেশের নাম বলে সেটি আমরা শিখেছি। আসুন আমরা এইবার বিভিন্ন দেশের নামগুলোকে কোরিয়ান ভাষায় কি বলা হয় সেটা একটু আমরা দেখে নেই। যেমন এখানে যে কয়টি দেশের নাম দেওয়া আছে এটি মূলত কোরিয়াতে যেসব দেশ থেকে শ্রমিক নেওয়া হয় সেই দেশগুলোর নামগুলো ব্যবহার করা হয়েছে, সেই সব দেশের পতাকা ব্যবহার করে। আসুন আমরা সেই দেশগুলো কোরিয়ান ভাষায় কি বলা হয় সেটা এক নজরে দেখে নেই। যেমন এখানে নারা, নারা অর্থ দেশ, অহি ইল, অহি ইল উচ্চারণটা হবে এখানে অহি, অহি ইল মানে শব্দার্থ এক বা শব্দকোষ এক, নারা দেশ, নারা দেশ। আবার খুগগা, খুগগা অর্থ দেশ। আসুন আমরা দেশের নামগুলো একটু দেখে নেই। যেমন এখানে বলা হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশি অর্থাৎ আমরা বাংলাদেশি এর অর্থ বাংলাদেশ, কিন্তু বাংলাদেশি সারাম, বাংলাদেশি ইন বাংলাদেশি লোক ওইরকমভাবে বলা হয়, কিন্তু শুধু দেশটার নাম বাংলাদেশি, বাংলাদেশি। আচ্ছা, আমরা আমাদের তেহুয়াতে ডায়লগে যেভাবে নিজের দেশের পরিচিতি দিয়েছিলাম আমরা কিন্তু এখানে এইভাবে পরিচিতিও দিতে পারি প্রত্যেকটা দেশের নামের সাথে। জনুন বাংলাদেশি সারাম ইমনিদা, জনুন বাংলাদেশি সারাম ইমনিদা। তারপরে কাম্বোডিয়া, কাম্বোডিয়া, কম্বোডিয়াকে কোরিয়ান ভাষায় বলা হয় কাম্বোডিয়া, কাম্বোডিয়া। আপনি এখানে নিজের পরিচয়টি এভাবে দিতে পারেন, জনুন মুতালিব ইমনিদা, জনুন কাম্বোডিয়া সারাম ইমনিদা।
এইভাবে যদি প্রত্যেকটি দেশের সাথে নিজের নাম এবং নিজের দেশের নামটি বলে যান, আশা করি আপনি বাক্য রচনাটি সহ আপনি এর ব্যবহারটাও কিন্তু ভালোভাবে শিখে যেতে পারতেছেন। প্রত্যেকটি নাম নেপাল, নেপাল, এটিকেও আপনি বলতে পারেন জনুন মোতালিব ইমনেদা, জনুন নেপাল সারাম ইমনেদা, জনুন নেপাল সারাম ইমনেদা, আমি নেপালি লোক। অথবা জনুন নেপাল এস ওয়াসমনেদা, জনুন নেপাল এস ওয়াসমনেদা, আমি নেপাল থেকে এসেছি, এভাবে বলতে পারি। তারপরে শব্দটি হলো দুং থিমুর, দুং থিমুর, পূর্ব তিমুর। দুং অর্থ পূর্ব, আমরা পড়েছি দুং স নামবুক, পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর, সেই দুং থিমুর, পূর্ব পশ্চিম তিমুর। এখানে আপনি বলতে পারেন জনুন দুং থিমুর সারাম ইমনেদা, অথবা দুং থিমুর এস ওয়াসমনেদা, আমি দুং তিমুরের লোক, অথবা আমি দুং তিমুর থেকে এসেছি। তদ্রূপ এইভাবে প্রত্যেকটি দেশ আপনি বলতে পারেন শ্রীলঙ্কা, 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 শ্রীলঙ্কা। আমরা যেই শব্দটি শ্রীলঙ্কা বলি, কোরিয়ানরা সেটাকে বলে শ্রীলঙ্কা। অর্থাৎ আপনি বলতে পারেন জনুন শ্রীলঙ্কা সারাম ইমনেদা, অথবা জনুন শ্রীলঙ্কা এস ওয়াসমনেদা, শ্রীলঙ্কা এস ওয়াসমনেদা, এভাবে বলতে পারেন। তারপরে লাউস, 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 অর্থাৎ লাউসু বলবেন না, সিউতের সাথে উ থাকলে সাধারণত এটা হসন্তের মতো উচ্চারণ হবে, লাউস, লাউস, লাউস। আপনি বলতে পারেন জনুন লাউস সারাম ইমনেদা, অথবা জনুন লাউস এস ওয়াসমনেদা। এভাবে আপনি আপনার পরিচয়টি দিতে পারেন দেশের নাম বলে। মঙ্গল, মঙ্গল, আপনি বলতে পারেন জনুন মঙ্গল সারাম ইমনেদা, জনুন মঙ্গল এস ওয়াসমনেদা, জনুন মঙ্গল এস ওয়াসমনেদা, আমি মঙ্গোলিয়ান লোক, আমি মঙ্গোলিয়া থেকে এসেছি। মিয়ানমা, মিয়ানমা, আপনি বলতে পারেন জনুন মিয়ানমা সারাম ইমনেদা, জনুন মিয়ানমা এস ওয়াসমনেদা, জনুন মিয়ানমা এস ওয়াসমনেদা। ওকে, এইভাবে আমরা প্রত্যেকটি দেশ, ফিলিপিন, ফিলিপিন, জনুন ফিলিপিন সারাম ইমনেদা, জনুন ফিলিপিন এস ওয়াসমনেদা বলতে পারি। ভিয়েতনাম, ভিয়েতনাম, জনুন ভিয়েতনাম সারাম ইমনেদা, জনুন ভিয়েতনাম এস ওয়াসমনেদা। থেগুক, থাইল্যান্ড, থেগুক, থাইল্যান্ড, জনুন থেগুক সারাম ইমনেদা, জনুন থেগুক এস ওয়াসমনেদা। তদ্রূপ উজবেকিস্তান, উজবেকিস্তান, জনুন উজবেকিস্তান সারাম ইমনেদা, জনুন উজবেকিস্তান এস ওয়াসমনেদা। এইভাবে আমরা ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, আপনি বলতে পারেন জনুন ইন্দোনেশিয়া সারাম ইমনেদা, জনুন ইন্দোনেশিয়া এস ওয়াসমনেদা। তারপরে ঝুঙ্গুক, ঝুঙ্গুক, চাইনা, জুঙ্গুক সারাম ইমনেদা, জনুন জুঙ্গুক এস ওয়াসমনেদা, আমি চাইনার লোক, আমি চাইনা থেকে এসেছি। এইভাবে জুঙ্গুক শব্দটি উচ্চারণের ক্ষেত্রে আপনি লিসেনিংয়ে অনেকটা চুঙ্গুক শুনতে পারেন, চুঙ্গুক, ঝুঙ্গুক, চুঙ্গুক, এরকম। জনুন চুঙ্গুক সারাম ইমনেদা, জনুন চুঙ্গুক এস ওয়াসমনেদা, এইরকম শুনতে পারেন লিসেনিংয়ে। কিরগিজস্তান, 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 আপনি বলতে পারেন জনুন কিরগিজস্তান সারাম ইমনেদা, জনুন কিরগিজস্তান এস ওয়াসমনেদা। সর্বশেষ যে শব্দটি সেটি হলো পাকিস্তান, পাকিস্তান, জনুন পাকিস্তান সারাম ইমনেদা, জনুন পাকিস্তান এস ওয়াসমনেদা। এইভাবে আপনি আপনার দেশের নামটি বলে পরিচয় দিতে পারেন। আপনাদের জন্য আরেকটু ক্লিয়ার করার জন্য আমি আরও কয়েকটি দেশের নাম আপনাদের সামনে উপস্থাপন করছি, যেই দেশের নামগুলো এখানে নেই, কিন্তু আমাদের পরীক্ষাতে বা বইয়ের মধ্যে বা ব্যবহারের জন্য অনেক দরকারি কয়েকটি দেশ। যেমন মিগুক, মিগুক অর্থ আমেরিকা, আপনি বলতে পারেন জনুন মিগুক সারাম ইমনেদা, জনুন মিগুক এস ওয়াসমনেদা। তারপরে অস্ট্রেলিয়াকে কোরিয়ান ভাষায় বলা হয় হোজু, হোজু, জনুন হোজু সারাম ইমনেদা, জনুন হোজু এস ওয়াসমনেদা। আবার জাপানকে বলা হয় ইলবন, ইলবন, জনুন ইলবন সারাম ইমনেদা, জনুন ইলবন এস ওয়াসমনেদা। ইন্ডিয়াকে বলা হয় ইন্দো, জনুন ইন্দো সারাম ইমনেদা,
জনুন ইন্দু এস ওয়াসমনিদা। এইভাবে আপনি আপনার নাম বলে, দেশের নাম বলে সংক্ষিপ্ত পরিচয়টি কিন্তু ভালোভাবেই দিতে পারেন। আশা করছি এই অধ্যায় থেকে আমরা সকলেই আমাদের নাম বলে, দেশের নাম বলে আমাদের পরিচয়টি দিতে পারবো। এই পর্যায়ে আমরা আমাদের ভিডিওর প্রথম পার্টের শেষ অংশ ইমনিদা মুনবব ইল অর্থাৎ গ্রামার 1-এর ইমনিদা, এই ইমনিদাটি আমরা আলোচনা করব। এই ইমনিদা মূলত যেই বাক্যের মূল ভার্ব থাকবে না, আমি আবারও বলছি, এই ইমনিদাটি মূলত ব্যবহার হবে যেই বাক্যের মূল ভার্ব থাকবে না, সেই ক্ষেত্রে এই ইমনিদাটি ব্যবহার হয়। আর ইমনিদাটি মূলত অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। আপনারা সহজেই চিনবেন, এম ইজ আর কে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। এই ইমনিদা এর অর্থ কিন্তু এম ইজ আর, বাংলায় হয়, হন, হয় এরকম অর্থ হবে। এর মূল শব্দ হলো ইদা। ইদা থেকে বর্তমানকালের সাদুরূপটি হলো ইমনিদা। বর্তমানকালের সাদুরূপটি হলো ইমনিদা। আমি আগেই বলেছি, যেই বাক্যের মধ্যে মূল ভার্ব থাকবে না সেখানে ইমনিদা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হবে। অর্থাৎ এটি এর আগের যে নাউন থাকবে সেই নাউন সম্পর্কে বিবৃতি দিতে, পরিচয় দিতে এটি ব্যবহার হয় মূলত। যেমন আমরা আসুন এখানে যে বাক্যগুলো আছে একটু দেখে নেই। যেমন এখানে বলতেছে জনুন হাঙ্গুক সারাম ইমনিদা। জনুন হাঙ্গুক সারাম ইমনিদা। জনুন এটা একটি প্রনাউন, নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে আমি। জনুন অর্থ আমি, হাঙ্গুক কোরিয়ান, সারাম ইমনিদা লোক, আমি কোরিয়ান লোক। তার মানে দেখেন এখানে কিন্তু মূল কোনো ভার্ব নেই। মূল ভার্ব না থাকার কারণে এটিকে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে নাউনের পরে ব্যবহার করতে পেরেছি। আর এটি সাধারণত বিবৃতিমূলক বাক্যে উত্তর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। জনুন হাঙ্গুক সারাম ইমনিদা। আপনাকে যদি প্রশ্ন করা হয়তো অনু নারা সারাম ইমনিকা, আপনি বলতেছেন জনুন হাঙ্গুক সারাম ইমনিদা। এরপরে আমাদের যে বাক্যটি আছে জনুন মিনসু ইমনিদা। জনুন মিনসু ইমনিদা, আমি মিনসু, অথবা বলতে পারি আমি হয় মিনসু। ইংলিশে এটিকে বলা যায় আই এম মিনসু। অর্থাৎ এই ইমনিদা এর অর্থটি এম ইজ আর, কখনো এম, কখনো ইজ, কখনো আর অর্থে হবে। যেমন জনুন মিনসু ইমনিদা, আমি হয় মিনসু, অথবা আমি মিনসু। এইভাবে যেই বাক্যের মধ্যে মূল ভার্ব থাকবে না সেই ক্ষেত্রে মূলত ইমনিদা এটি অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ব্যবহার হয়। ও এর আগের যে নাউন থাকবে সেই নাউনগুলোকে পরিচয় দিতে বিবৃতিমূলক বাক্যে এটি ব্যবহার হয়। এরপরে আমরা এটিকে ইমনিদা এবং ইগা আনিমনিদা এইভাবেও একটু পার্থক্য করে, তুলনা করে ব্যবহার করে দেখাতে পারি আপনাদেরকে। অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক, পজিটিভ এবং নেগেটিভ বাক্যের মধ্যে এই ইমনিদা এর ব্যবহারটি কেমন হয় আসুন আমরা একটু দেখে নেই। যেমন আপনি জনুন হাঙ্গুক সারাম ইমনিদা, ইতিবাচক বাক্যে আপনি ইমনিদাকে ব্যবহার করছেন জনুন হাঙ্গুক সারাম ইমনিদা। আই এম কোরিয়ান পারসন, আই এম কোরিয়ান, আমি কোরিয়ান লোক, এভাবে বলতে পারছেন। কিন্তু আপনি যদি এটিকে নেতিবাচক অর্থ ব্যবহার করেন, ধরুন হাঙ্গুক সারাম আনিমনিদা, হাঙ্গুক সারাম আনিমনিদা, আমাদের মাঝখানের যে বাক্যটি আছে সেটি ক্রস দেওয়া আছে, সেটি হবে না। কেন হবে না? সেখানে যখন আপনি নেগেটিভ বা নেতিবাচক বাক্যে বলবেন তখন আনিমনিদা এর আগে যে নাউন থাকবে সেই নাউনটি যদি বাচ্চিম থাকে তাহলে ই ব্যবহার হবে, বাচ্চিম না থাকলে গা ব্যবহার হবে। যেমন এখানে আমরা এইভাবে বলতে হবে জনুন হাঙ্গুক সারামি আনিমনিদা, জনুন হাঙ্গুক সারামি আনিমনিদা। যদি আপনি ডাক্তার হন তাহলে বলতে পারেন জনুন হাঙ্গুক উইসা গা আনিমনিদা, জনুন উইসা গা আনিমনিদা, আমি ডাক্তার না, এভাবে আপনি বলতে পারেন। উইসা যেহেতু বাচ্চিম নাই, উইসা গা আনিমনিদা, জনুন হাঙ্গুক সারামি আনিমনিদা। এইভাবে আপনি পজিটিভ এবং নেতিবাচক বাক্যগুলোকে আমরা ইমনিদা আর ই গা আনিমনিদা দিয়েও ব্যবহার করতে পারি। যেমন আমি বলতে পারি জনুন মোতালিব ইমনিদা, জনুন সংসেং নিম ইমনিদা। এবার আমি যদি সংসেং নিম না হয় তাহলে কিন্তু বলতে হবে এভাবে জনুন সংসেং নিমি আনিমনিদা, জনুন সংসেং নিমি আনিমনিদা। এইভাবে আমরা নেতিবাচক শব্দটিকেও ই গা আনিমনিদা দিয়ে ব্যবহার করতে পারি। আসুন এইবার আমরা যেই
তেহওয়া ইল, অহি ইল, মনবব ইল, এইগুলো শিখে পড়লাম। আসুন আমরা এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখে নিই। আমরা সেটি কি পড়েছি আর এখন আমরা সেটিকে অ্যাপ্লাই করতে পারি কিনা সেটি একটু দেখে নিই। যেমন এখানে বুগি, বুগি, বুগি ছরম মুঞ্জাঙ্গুল ওয়ানসং হাসেয়। বুগি ছরম উদাহরণের মতো করে মুঞ্জাঙ্গুল বাক্যটিকে ওয়ানসং হাসেয় পরিপূর্ণ করুন। বুগিতে দেওয়া আছে থোয়ান, এই লোকটি থোয়ান, এটিকে আপনি বলতে হবে আমি থোয়ান, মানে সে তার পরিচয় দিবে নাম বলে। জনুন থোয়ান ইমনিদা, জনুন থোয়ান ইমনিদা, আমি হই থোয়ান বা আমি থোয়ান, ইংলিশে হলো আই এম থোয়ান, এরকমভাবে। তদ্রূপ এখানে নাম লেখা আছে লিহান, আপনি বলবেন জনুন লিহান ইমনিদা, জনুন লিহান ইমনিদা। এইখানে লেখা আছে সুফিক্ষা, সুফিক্ষা, এখানে আপনি বলতে পারেন জনুন সুফিক্ষা ইমনিদা, জনুন সুফিক্ষা ইমনিদা। এইভাবে আপনাদের যার যার নামটি বলে জনুন করিম ইমনিদা, জনুন রফিক ইমনিদা, জনুন মুবাশিরা ইমনিদা, জনুন হামিম ইমনিদা বলে আপনি আপনার নামটি বলতে পারেন। এরপরের বাক্যে দেওয়া আছে বুগি ছরম মুনজাঙ্গুল ওয়ানসং হাসেয়, উদাহরণের মতো করে বাক্যটিকে পরিপূর্ণ করুন। ভুগি, ভুগি, বুগিতে দেওয়া আছে ভিয়েতনাম, তার মানে এই লোকটা ভিয়েতনামের লোক, আমাকে বলতে হবে এই লোকটা হলো ভিয়েতনামের লোক। জনুন ভিয়েতনাম সারাম ইমনিদা, জনুন ভিয়েতনাম সারাম ইমনিদা, আমি ভিয়েতনামের লোক বা আমি ভিয়েতনামি। এইভাবে নিচে দেওয়া আছে পাকিস্তান, আপনি বলতে পারেন জনুন পাকিস্তান সারাম ইমনিদা, জনুন পাকিস্তান সারাম ইমনিদা। এখানে দেওয়া আছে থেগুক, থেগুক অর্থ থাইল্যান্ড, আমরা পড়ে এসেছি, আপনি বলতে পারেন জনুন থেগুক সারাম ইমনিদা, জনুন থেগুক সারাম ইমনিদা। তদ্রূপ আপনি যেই দেশের লোক হন, জনুন মিগুক সারাম ইমনিদা, জনুন ইন্দু সারাম ইমনিদা, জনুন হুজু সারাম ইমনিদা, জনুন থগিল সারাম ইমনিদা, থগিল অর্থ হলো জার্মানি, আমি জার্মানির লোক। এইভাবে আপনি আপনার দেশের নামগুলো বলে পরিচয় দিতে পারেন। এই অধ্যায় থেকে আমরা আমাদের নিজের পরিচয় দেওয়াটি শিখলাম। আসুন নিজের পরিচয়টি আমরা এখান থেকে কিভাবে আমাদের মতো করে আমরা দিতে পারি। যেমন আমি যদি আমার পরিচয়টি দেই, আমি বলবো আন্যং হাসেয়, জনুন মোহাম্মদ মোতালিব ইমনিদা, জনুন বাংলাদেশি সারাম ইমনিদা। সাপোজ একজন লোক পাকিস্তান থেকে এসেছে, সে বলবে আন্যং হাসেয়, জনুন মোহাম্মদ কাশিম ইমনিদা, জনুন পাকিস্তানি সারাম ইমনিদা। এইভাবে ইন্ডিয়া থেকে কেউ আসলো, সেই বলবে আন্যং হাসেয়, জনুন রমেশ ইমনিদা, জনুন ইন্দু সারাম ইমনিদা। এইরকমভাবে কিন্তু আমরা আমাদের পরিচয়টি দিতে পারি। অথবা দেশের ক্ষেত্রে আপনি বলতে পারেন আন্যং হাসেয়, জনুন মোতালিব ইমনিদা, জনুন বাংলাদেশ এসো ওয়াসমনিদা, জনুন বাংলাদেশ এসো ওয়াসমনিদা। এইভাবে জনুন পাকিস্তান এসো ওয়াসমনিদা, জনুন ইন্দু এসো ওয়াসমনিদা। এইভাবেও কিন্তু আমাদের দেশের নামটি আমরা বলতে পারি। আশা করি এই অধ্যায় থেকে আমরা আমাদের নিজেদের পরিচয়টি খুব ভালোভাবে দিতে পারবো এবং যে সব দেশের নামগুলো শিখেছি, আরও কয়েকটি দেশের নাম আমি আপনাদের সামনে অতিরিক্ত উপস্থাপন করেছি, সেইগুলো দেখে নেবেন। আর আমরা যে গ্রামারটি পড়েছি সেটিও আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।